নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের কাছে এগিয়ে এসে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুরও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, দেখেছি বই কি, এই যেমন তোমাকে দেখছি। সময়টা 1881। 18 বছরের তরুণ নরেন্দ্রনাথ দত্ত তখন কলেজে পড়াশুনোর ফাঁকে ফাঁকে ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ধ্যানাভ্যাস শিখছেন। ধ্যানের মধ্যে উপলব্ধি করছেন যেন একটা ঘূর্ণায়মান জ্যোতির্বিন্দু ভ্রুযুগলের মধ্যে এসে স্থির হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু শুধুই ধ্যানে নরেনের আশ মেটে না। একদিন তাই মরিয়া হয়ে দেবেন্দ্রনাথকে প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরের দর্শন পেয়েছেন? কিন্তু কোনো সদুত্তর পেলেন না। এরপর যখনই কোনো সাধু সন্ন্যাসীর দর্শন পেয়েছেন, নরেন তাদের সকলকেই একই প্রশ্ন করেছেন। কিন্তু সেই এক প্রশ্নে সকলেই নীরব। তখনই তার মনে পড়ল কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টির বলা কথাটা। তিনি বলেছিলেন, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব নামের এক উচ্চ মার্গের সাধক আছেন। কিছুদিন পরই মিলে গেল তাকে দর্শনের সুযোগ। একদিন নরেনের পাড়াতেই সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এলেন ঠাকুর, আর তাকে গান গেয়ে শোনানোর জন্য ডাক পড়ল নরেনের। সেই প্রথম সাক্ষাৎ হলো শ্রী রামকৃষ্ণের সঙ্গে ভাবিকালের বিবেকানন্দের। নরেনের গান শুনে ঠাকুর মুগ্ধ তো হলেনই, তবে আরো বেশি মুগ্ধ হলেন সর্বসুলক্ষণযুক্ত প্রিয়দর্শন এই যুবককে দেখে। তিনি বারবার করে নরেনকে অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে আসার জন্য। কয়েক সপ্তাহ বাদেই দক্ষিণেশ্বরে এলেন নরেন। ঠাকুরের পছন্দের গানও গাইলেন। মন চলো নিজ নিকেতনে। ভাবাবিষ্ট ঠাকুর অশ্রুসিক্ত স্বরে বলে উঠলেন, এতদিন পরে আসতে হয় রে, আমি যে তোকে কবে থেকে দেখার জন্য অপেক্ষা করে আছি। তারপরই দুহাত জড়ো করে নরেনকে বলে উঠলেন, আমি জানি তুমি নররূপী নারায়ণ, মানুষের দুর্গতি নিবারণের জন্যই পুনরায় শরীর ধারণ করেছ। নরেন তো একেবারে স্তম্ভিত। এ কোন পাগলের পাল্লায় পড়লেন? এসব কি বলছেন উনি? এরপরই ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই কি ভ্রুযুগলের মধ্যে জ্যোতি দেখিস? নরেন উত্তর দিলেন, হ্যাঁ। শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন ঠাকুর। নরেনের মনে হলো আর তো একে পাগল বলে মনে হচ্ছে না। তখনই নির্ভয়ে নরেন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন?